হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা একটা জানি ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছিলেন আজর। এটা কোরআনে কারীমের আয়াত, যেটাকে ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আজর সূরা আনামের ৭৪ নম্বর আয়াত। আমি অনেক সময় দেখি অনেক তাফসীর কারক মুফাসসিরে কোরআনও ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর হিসেবে ওয়াজ করে। কিন্তু আমি আমার সকল মুসল্লিদের করোনা কুহরের মধ্যে একটা জিনিস পৌঁছার জন্য, অন্তরের ভিতরে স্থান দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর নয়। এটা আমাদের ঈমানের দাবি। কারণ যদি আমরা লিআবিহি আজর আবুন শব্দের অর্থ যদি ফিতা ধরি, কিন্তু এখানে যদি আমি ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে যদি আমি আজর ধরি, আমাদের ঈমানের মধ্যে বড় একটা কোরআনের সাথে একটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। সাংঘর্ষিকটা কি? ভালো করে খেয়াল করবেন। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সূরাতুশ শুআরা 219 নম্বর আয়াতে, হাবিব আমি আপনাকে প্রেরণ করেছি সিজদাকারীদের মাধ্যমে। সবাই আমার কুদরতি কদমে সিজদা দিতে দিতে একেবারে যাদের কলবের মধ্যে কোনো শিরকের গন্ধ নাই, তৌহিদের উপর অটল ছিলেন, সবাই সিজদাকারী ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, এই রকম ব্যক্তিদের মাধ্যমে আপনার আগমনটা পৃথিবীতে এইভাবে হয়েছে। আপনার আসার মাধ্যমে আপনি যাদের কপালে ছিলেন, নূরটা ছিলেন, কেউ মুশরিক ছিলেন না। যদি আল্লাহর এই আয়াত যদি এইভাবে হয়, এটা আমি তাফসীরটা এইভাবে আমি না করি, আপনাদেরকে একটু শুনাইয়ে দিই। ক্বালা ফখরুদ্দিন রাজি, যেই তাফসীর না পারলে কেউ মুফাসসির হতে পারে না। বহু পুরাতন তাফসীর, অনেক একদম প্রসিদ্ধ তাফসীর, তাফসীরে কবির বলে, মাফাতিহুল গায়ব বলে, তাফসীরে রাজি বলে, এক এক নামে। আল্লামা ফখরুদ্দিন রাজি তিনি বলেন, ইন্নাহুম কারায়ান লিয়ানকুলু রূহুহু মিন সাজিদিন ইলা সাজিদিন, রাসূলের যে নূরটা সিজদাকারীদের মাধ্যমে আগমন করেছেন। যদি বাবা যদি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যদি আজর হয়, যিনি একটা মূর্তি পূজারী ছিলেন, শিরিককারী ছিলেন, মূর্তির ব্যবসা করতেন, তাহলে আমার রসুলের আগমনটা মূর্তি পূজারীদের মাধ্যমে হয়েছে এবং আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এই জন্য আরেকটা কথা ভালো করে খেয়াল করবেন, কলবের অন্তর দিয়ে শুনবেন। আরেকটা আপনারা ইদানিং দেখছেন ফেসবুক মিডিয়াতে, এই বর্তমান মুফাসসিল নামক একজন নাস্তিক, আরেকজন আসাদ নূর নামক একজন নাস্তিক, দুইজন নাস্তিক এই মিডিয়াকে কাঁপাচ্ছে। তারা বারবার বলে রসুলের আগমনটা মুশরিকদের মাধ্যমে হয়েছে। সবাই বলুন নাউযুবিল্লাহ। এবং রসুলের মা বাবা সবাই মুশরিক, নাউযুবিল্লাহ। দলিল আমি নাম বলছি না, কিছু তাফসীরকারের মুফাসসিরের নাম বলেছেন। বর্তমান যারা ভাইরাল বক্তা, যাদের ভিউ হল কোটির উপরে, ওই বক্তাদের নাম বলেছেন। বর্তমানে ইদানিং সমালোচিত ব্যক্তির নামও বলেছেন, যে ওই ব্যক্তি বলেছেন রসুল 40 বছরের আগে নবী ছিলেন না, সেই এবং রসুলের আব্বা আম্মা মুশরিক ছিলেন। বলেন যে মুসলিম শরীফে আছে, অমুক বক্তাই বলেছেন, অমুক বক্তার ভিউ বেশি, সবাই পছন্দ করে। এখন দেখেন, তাহলে নাস্তিকরা তার সহযোগী দলিল হিসেবে তাদেরকে রেফারেন্স হিসেবে নিয়েছে। আজকে নাস্তিকদেরকে সুযোগ দিয়েছে আমরা আলেমরাই। আসলে দেখেন, যেখানে কোরআন নস পেয়ে যাব, সেখানে আর হাদিস দেখার দরকার নেই। যেখানে কোরআনের নস পাবো না, হাদিস দেখব, সেখানে আর ইজমা কিয়াসের দেখার দরকার নেই। যেখানে কোরআন এবং হাদিস সরাসরি পাবো না, তখন আমরা ইজমা দেখব। যখন কোরআন এবং হাদিস ইজমা পাওয়া যাবে না, তখন কিয়াস দেখব। এটা হলো শরীয়তের সূত্র। এখন দেখেন, আমরা যদি একটু যাই কোরআনে কারীমে সূরা বাকারায় 133 নম্বর আয়াতে আল্লাহ পাক কোরআনে কারীমের আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে 127 থেকে 28 নম্বর আয়াত, যখন ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবাঘর নির্মাণ করলেন, ভালো করে খেয়াল করবেন, আপনারা বাসায় গিয়ে দেখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহ রব্বানা,
হে আল্লাহ ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আমরা বাপু দুইজনকে মুসলমান হিসেবে কবুল করো। অমিন যুররিয়াতিনা, আমার বংশে ইসমাইলের বংশ দিয়ে উম্মাতাম মুসলিমাতান লাক, এমন একটা দল রাখিও ওয়াবাস ফীহিম রাসূলা, যে বংশ দিয়ে আখিরি নবী আসবে। আমি সারমর্ম বলছি, সাধারণ অর্থ বলে অনেক সময় লাগবে। যে বংশ দিয়ে ইসমাইলের বংশ দিয়ে একমাত্র একজন নবী আসছেন, সেটা হলো আমাদের নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। এই নবী আসা পর্যন্ত মাঝখানে উম্মাতাম মুসলিমাতান লাক, কেউ অমুসলিম থাকবে না, সবাই মুসলমান থাকবে। খানায়ে কাবা সামনে নিয়ে আল্লাহর একজন নবী দোয়া করেছেন। নবীদের দোয়া ফেরত হয় কিনা বলেন তো? নিশ্চিত দোয়া কবুল। আর একটা নসে কোরআন, কোরআনের নস বোঝা যাচ্ছে আমাদের নবীর দুনিয়ায় আগমন পর্যন্ত মাঝখানে কোনো একেবারে কেউ মুশরিক ছিলেন না, সবাই জান্নাতি। আল্লাহু আকবার। বাস নসে কোরআন পেয়ে গেছি। কোন মুফাসসিরে কোন মোল্লা কি বলছে আমার আদিহার দরকার নাই, সাধারণ অর্থ চিন্তা করলে তো বোঝা যায় একজন কিয়ামত রাসূল আসা পর্যন্ত সবাই মুসলমান থাকবে। তো আপনারা প্রশ্ন করতে পারেন, তো এখানে আবুন শব্দ কেন বলছেন? এবার আসেন, আবুন শব্দের অর্থ বাবা নয়, আবুন শব্দের অর্থ চাচা হয়, আবুন শব্দের অর্থ দাদা হয়, আবুন শব্দের অর্থ বাবা হয়, তিনটা। কিন্তু যখন নিজ জন্মদাতা পিতার কথা বলবে তখন ওয়ালিদ শব্দ বলবে, ওয়ালিদাইহি। যেমন আমরা মা বাবার জন্য দেই ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমার বান্দা, আমার পরে তোমরা মা বাবার সেবা করবে, মা বাবার কথা শুনবে, মা বাবার জন্য দোয়া করবে, মা বাবাকে বৃদ্ধ অবস্থায় দেখাশোনা করবে। ওয়ালিদাই বলা হয়েছে, অর্থাৎ যিনি জন্ম দিয়েছেন। এটা বোঝার জন্য আলিফ পাস করতে হয় না, কামিল পাস করতে হয় না। আজকে মার্কেটের মধ্যে মুফাসসিরে কোরআন যারা আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা বাস্তবায়নের জন্য, এটা কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। আজকে নবীকে কিভাবে মুশরিক বানাবে, নবীর মা বাবাকে কিভাবে মুশরিক বানাবে, পুরো জাতিকে কোটি মানুষকে ঈমান হারা করার জন্য। দেখেন আমি একটু কোরআন, আবার কোরআনের আয়াত যদি আমি কোরআনের আয়াত দিয়ে যদি অর্থ করি, এটা হলো বিশুদ্ধ। তাফসীর বির রাওয়ায়াত, তফসির বিল আয়াত বির রাওয়ায়াত, অর্থাৎ তফসিরের যদি আমি অন্য কোনো আয়াত দিয়ে রাওয়ায়াত দিয়ে করি এটা বিশুদ্ধ। যেমন ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাকা আবাই ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকালের সময় সন্তানদেরকে ডাকে বলতেন তোমরা আমার পরে কার ইবাদত করবে? তারা বলেন আবাই ইব্রাহিম ইসমাঈল ইসহাক। তিনজনের শব্দ একটা ব্যবহার করছেন আবাইন, আবুনের বহু বচন আবা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের পিতা যেই রবের অনুসারী ছিলেন ওই রবের অনুসারী থাকবো, তারই ইবাদত করবো। আবুল শব্দ দিয়ে ইব্রাহিম হলো দাদা, ইসহাক হলো পিতা এবং ইসমাইল হলো চাচা। এই তিনজনকে বলা হয়েছে আবুল শব্দ দিয়ে চাচা বুঝিয়েছেন, বাবা বুঝিয়েছেন, দাদা বুঝিয়েছেন। তো আমাদের শেষে যারা তাফসীর করতেছে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বলে, দাবি করে মানুষদেরকে আজকে 40টা বছর আন্তর্জাতিক তাফসীর কারক হিসেবে লক্ষ লক্ষ যুবকদেরকে ঈমান হারা বানিয়েছেন, লক্ষ লক্ষ নামাজিকে মুশরিক বানিয়েছেন, বেঈমান বানিয়েছেন। তারা এই কোরআন অর্থ পড়ে নাই। হয়তো আমি হঠাৎ করে গরম হয়ে যাই, অনেক মুসল্লি বলেন আরো আস্তে কথা বলেন। আসলে ঈমানের দাবির কারণে অনেক সময় এটা সহ্য করতে পারি না। অথচ বাবা শব্দ দিয়ে 3টা অর্থ বোঝানো হয়েছে। তাই বাবা যদি জন্মদাতা বাপ হয় ওয়ালিদ শব্দ বোঝায়। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন তারও। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্টকালে যখন মারা গিয়েছেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যখন মারা গিয়েছেন তখন ওনার লালন পালন ভার দাদার উপর পড়েছে। দাদা যখন মারা গিয়েছেন চাচা লালন পালন করেছেন। তখন চাচা ছিল আজর মুক্তি ব্যবসা করতেন। ছোট্টকালে বাবাকেও চাচাকেও বাপ ডাকতেন, কারণ ওই সময় তো ছোট্ট ছিলেন। বাবা চাচাকেও বাবা ডাকতেন, এখনও তো ডাকে। শেষ পর্যন্ত বাবাকে বলছেন তুমি মূর্তি পূজা ছাড়া অনেক নসিহত করেছেন, এটা বাবা না, এটা চাচা। তার বাবা ছিলেন অত্যন্ত ধার্মিক, আল্লাহওয়ালা। তিনি
একশ্বরবাদী ছিলেন, তিনি অত্যন্ত হানিফ ছিলেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল ছিলেন, ইবাদত গুজারি ছিলেন। তাই যারা আজকে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর বলে মুসলিম উম্মাকে নবীর বংশে, অর্থাৎ তারা প্রমাণ করতে চায় নবীর মা বাবা যেরকম মুশরিক, তার দলের মধ্যে যারা আছে সবাই মুশরিক ছিলেন, এই কথা বলে আন্তর্জাতিক মুফাসসির কোরআন দাবি করে, এলাকার মানুষ থেকে, হাজার মানুষ থেকে চাঁদা দাবি করে, 2000-5000 টাকা দাবি করে, সবাইকে মুনাফিকের কাতারের মধ্যে লিস্টি করে সবাইকে জাহান্নামী বানিয়েছে।